আলদি ভাই আপনি জোরে কথা কইতেন না আস্তে কম না জোরে কইছে আলদি ভাই কি অবস্থা ভাই আপনার? ভালোই তো আজকে কি কাম কাজ চলেনি না ভাই? উড়ি বই রয়েছে চলে চলে কেন? তুই কি কাজ করেন ভাই? মিস্ত্রি কাজ কোন জায়গা? ব্যবসা মার্কেট এদিকে স্যার এদিকে সাইকন ক্যামেরা তো, দিকে কি কাজ করেন মানে কি কাজটা করতেছেন আজ? আজকে কাজ করতে আসি ঘরের লোয়ার লোয়ার কাজ কেন? লোয়ার কাজ কি ঘরের চালের কাজ করেন না বেয়ের কাজ করেন? চালের কাজ চালের কাজ। চালের কাজ তো কাজ শেষ এখন রেস্ট নিতে আছেন, খাওয়া দাওয়া খাওয়া লাগছে? দাওয়া খাই 1 ঘন্টা রেস্ট নেব 1 ঘন্টা রেস্ট নিবে। 1 ঘন্টা রেস্ট নেব মারিয়া আপনি কি করেন? আমার অবস্থা আমরা তো হেইলো করে জিজ্ঞেস করছেন কি কাজ করেন, আপনি কি করেন? আমি করি মনে করেন না ব্যবসা করতে করি। বর্তমানে ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, কিনা নাই বেচা নাই, মালের দাম হচ্ছে বেশি। আসেনি কোনো কথা আপনি মারার নাম করবেন না, মারার নাম কি মাল আছে? কাঁচামালের ব্যবসা করি। কাঁচামালের ব্যবসা আমি করুন তো ভাই, কাঁচামাল বেশি, কাঁচামাল বেশি কেরুনা মাল, কাঁচামাল শসা, করই, সিসিলিয়া, জিয়া, আরকি, কুমা, করই, তারপর শসা, আপনার নাম আছে না তরকারি? আছে। এই চান, ভিডিওর দিকে চান। শুকনা মাছ, হলুদ মরিচ, আইটেমের কথাটা লাভ আছে। এই হলো অবস্থা। তবে যাই বেশি বর্তমানে মাল জিনিসপত্রের যে দাম, মানুষের দাম হলে মানুষের মাথা ঘুরা, নিজেরও দাম চাইতে মনে করেন না বিবেকে বাধা। ক্যামেরা দিয়ে এই স্যার হলো অবস্থা। মাল যদি 10 কেজি আনি, 6 কেজি বেশি, 4 কেজি আলাদা লাগে। বর্তমান চিন্তা করতেছি এই মিলে দেশ পরিচালনা হইলে এবং দেশের পরিস্থিতি হলে মানুষ চলবো কিভাবে, কিনিনারা খাইবো কিভাবে, বেচেনারা আনি বেচবো কিভাবে, সবারই অবস্থা খারাপ। আমার কথা শুনুন ভাই, হ্যাঁ ভাই, আমার দেশের ভাই যদি একজন বিদেশে যায়, হ্যাঁ ভাই, বিদেশে যায় যদি 2-4 টাকা কামাইতে পারে তো না ভাই, বফলা বানিয়ে দিলে আমরা লাগা আপনার কাছে তো আয়া সদাই কিনবো, চাউল কিনবো, ডাল কিনবো। যদি বিদেশের বাইরে যদি রুজি রোজগার করি না পাড়া রুজি করে দিলে ফাটাইলে সবকিছু কিনবার মতন তাদের একটা আর্থিক অবস্থা ভালো। আর যারা রুজি করে ফাটান যায় নাই, দিন আনি দিন কে, তাকে অবস্থাতে খুবই খারাপ। ঠিক আছে আপনার কথা তো বুঝছি রে ভাই, আমি তো 4-5 লাখ টাকা 6-7 লাখ টাকা খরচ করে বিদেশে ছেলে সন্তান দিছি। এখন তো আমি ছেলে আশা রয়েছি, আমার ছেলে প্রতি মাসে 30,000 টাকা বেতন পাবে, নাহলে 25,000 টাকা বেতন পাঠাবো। পাঠাইলে আমি কিস্তি দিমু, আবার নিজেও কিছু খাইলাম। এখন আমার কিস্তির টাকাটা হইলো না, আমার খানাটা হইলো না, এখন আমি কি করবো? বর্তমানে কি কাজ করেন? এখন আমি এই দোকানদারি করি ভাই। ওই দোকানদারি করি মোটামুটি কি সুন্দর মতন চলতে নারেন নাকি সমস্যার মধ্যে পড়ে যায়? ভাই আমার অবস্থা একেবারে খারাপ ভাই। আমি একটা ছেলে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমার প্রতি মাসে আমার কিস্তি হয়েছে 30,000, 30,000, ওলা ভাড়া 25,000, 25,000, আমি 5,000 টাকা দিয়ে করতে পারি। 5,000 টাকা দিতে আমি খুবই কষ্ট হয়ে যায় নাকি? পুরো কষ্ট হয়ে যায় ভাই। হ্যাঁ।